বাংলার মা বোনেদের জন্য আসতে চলেছে এক বড় দুঃসংবাদ। লক্ষ্মী ভাণ্ডারের টাকা জুলাই মাসে সবাই পাবেন না। ভাতা দেওয়ার নিয়ম বদলালো রাজ্য সরকার। কারা কারা পাবেন না লক্ষ্মী ভাণ্ডারের টাকা জানাবো আজকের এই ভিডিওতে। তার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বিস্তারিত আলোচনা করব আজকে এই ভিডিওর মাধ্যমে। হাজার হাজার মহিলা নাকি জুলাই মাসে পাবেন না লক্ষ্মী ভাণ্ডারের টাকা। বড় আপডেট মিলল এক প্রকল্প নিয়ে। সূত্রে খবর, জুলাই থেকে অনেক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। তার কারণ লক্ষ্মী ভাণ্ডারের টাকা দেওয়ার নিয়ম বদলালো রাজ্য সরকার। রাজ্যে মহিলাদের জন্য হাত খরচের কথা চিন্তা করে নগদ টাকা দেওয়ার পরিকল্পনা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মহিলাদের জন্য 2021 সালে বিধানসভা নির্বাচন ভোটের সময় অনেকগুলো জনপ্রিয় প্রকল্পের উদ্ভাবন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের মধ্যে সবথেকে জনপ্রিয় প্রকল্প ছিল লক্ষ্মী ভাণ্ডার। যদি এই প্রকল্প নিয়ে বেশ বড়সড় ঘোষণা তিনি বিধানসভা ভোটের আগে জানিয়েছিলেন। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প মূলত মহিলাদের জন্য। আগে এই প্রকল্পের শুরুতে মুখ্যমন্ত্রী জানান মহিলারা 500,000 টাকা করে পাবেন। শুধুমাত্র মহিলাদের মানতে হবে কিছু শর্ত ও নিয়মাবলী। সেগুলি ঠিকঠাক থাকলেই লক্ষ্মী ভাণ্ডারের জন্য যারা আবেদন করবেন তারা প্রত্যেকে 500,000 টাকা করে পাবেন। 500 টাকা বরাদ্দ ছিল সাধারণ মহিলাদের জন্য ও 1,000 টাকা বরাদ্দ ছিল তপশিলি ও অন্য উপজাতিদের জন্য। পরেও যদিও এই টাকা বাড়িয়ে 500 টাকা অর্থাৎ সাধারণ মহিলাদের জন্য 1,000 টাকা করা হয় ও তপশিলি উপজাতিদের জন্য 1,000 টাকা বাড়িয়ে 1,200 টাকা করা হয়। লক্ষ্মী ভাণ্ডারের মতো সরকারি প্রকল্পের টাকা নয়। 6 রুটের সুরক্ষা বিধির সংক্রান্ত নতুন নিয়ম চালু করতে চলেছে রাজ্যের অর্থ দপ্তর। বর্তমানে রাজ্য জুড়ে চালু রয়েছে একাধিক সরকারি অনুদান প্রকল্প লক্ষ্মী ভাণ্ডার। এক্ষেত্রে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হয়ে থাকে। এবার এই ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি পদ্ধতিতে টাকা পাঠানোর ব্যাপারে প্রত্যেকটি দপ্তরকে রিজার্ভ ব্যাংকের সুরক্ষা বিধি মেনে চলার নির্দেশ দিয়েছে নবান্ন। পাশাপাশি সরকারের তরফ থেকে যিনি অর্থ নথিবদ্ধ করেন বা যার হাত দিয়ে এই সমস্ত তথ্য অনুমোদিত হচ্ছে তাদের চিহ্নিত এবং দায়বদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। জানা যাচ্ছে সব মিলে অর্থ দপ্তরের তরফ থেকে 16 দফা করিনি অর্থাৎ এসপি চূড়ান্ত করা হয়েছে। প্রসঙ্গত রাজ্য সরকারের একাধিক অনুদানমূলক প্রকল্পগুলির মধ্যে অন্যতম হিট প্রকল্প লক্ষ্মী ভাণ্ডার। অর্থ দপ্তরের নির্দেশ অনুযায়ী এবার থেকে রাজ্য সরকার এই সমস্ত সরকারি প্রকল্পের অনুদান পেতে গেলে সমস্ত উপভোক্তাদের তথ্য যাচাই করতে হবে রিজার্ভ ব্যাংকের অধীন NPCI মারফত। যারা অনলাইনে আবেদনপত্র জমা দেবেন তাদের ক্ষেত্রে পুরো প্রক্রিয়ায় অনলাইনে সম্পন্ন হবে। অর্থ দপ্তর সূত্রে খবর, এবার থেকে নির্দিষ্ট জায়গায় উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্ট নম্বরে ডবল যাচাইকরণ হবে, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দুবার নথিভুক্ত করতে হবে। এই ছিল আজকে লক্ষ্মী ভাণ্ডারের আপডেট।